একদিন এক ব্যক্তি রাজার দরবারে গিয়ে রাজাকে বললেন, হুজুর আমাকে একটি চাকরি দিন, একটি চাকরি আমার খুবই প্রয়োজন। রাজা তখন তাকে বললেন, তোমার কি এমন যোগ্যতা আছে যে তুমি রাজবংশের কাজ করবে? তখন সেই লোকটি বলল, আমি মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি প্রাণীর মুখ দেখে তার বংশের পরিচয় বলে দিতে পারি। তখন রাজা এই কথা শুনে খুশি হলেন আর বললেন, বাহ, খুবই বিচক্ষণ ব্যক্তি, তাহলে একে একটি কাজ দিয়ে দেওয়া যাক। তখন রাজা তাকে তার ঘোড়াশালার প্রধান বানিয়ে দিলেন। তো কিছুদিন পর রাজা সেই লোকটাকে তার কাছে রাখলেন আর বললেন, বলো তো আমার ঘোড়াশালার প্রধান ঘোড়াটা জাত কেমন? তখন সেই লোকটা বলল, রাজা, আপনার ঘোড়াশালার প্রধান ঘোড়াটার জাত ভালো না। তখন এই কথা শুনে রাজা খুবই রেগে গেলেন, কারণ তিনি এই ঘোড়াটাকে 1000টা স্বর্ণের মুদ্রা দিয়ে কিনেছেন, আর তিনি এই ঘোড়াটাকে প্রত্যেক দিন ভালো ভালো খাবার দেন, আর এই ঘোড়াটা নিয়েই তিনি বেড়াইতে যান। আর এই লোকটা বলছে কি ঘোড়ার জাতটা ভালো না। তখন এই কথা শুনে রাজাটা তার ঘোড়ার মালিকটাকে ডেকে আনলেন আর বললেন, সত্যি করে বলো এই ঘোড়াটার জাত কেমন? তখন সেই লোকটা খুবই কাঁপতে কাঁপতে বলল, রাজা, আমাকে ক্ষমা করে দিন, এই ঘোড়ার জাতটা ভালোই ছিল, কিন্তু যখন ছোটবেলায় এর মা মারা যায় তখন আমি একে গরুর দুধ খাইয়ে বড় করেছি, তার কারণে এর চলাফেরাটা একটু গরুর মতো হয়ে গেছে। তখন এই কথা শুনে রাজা সেই লোকটাকে খুশি হয়ে 100টা মুরগি উপহার দিলেন। তারপর কিছুদিন পর রাজা সেই ব্যক্তিটাকে আবার ডাকলেন আর বললেন, বলতো আমার রানীর জাত কেমন? তখন সেই লোকটা বলল, হুজুর আমাকে আপনার কিছুদিন সময় দিতে লাগবে, আর কিছুদিন সময় দেন আমাকে। তখন রাজা তাকে বললেন, তোমার সময় দরকার, তাহলে আমি তোমাকে 7 দিন সময় দিলাম। 7 দিন পর রাজা সেই লোকটাকে আবার ডাকলেন আর বললেন, 7 দিন তো সম্পূর্ণ হলো, এবার তুমি আমাকে বলো আমার রানীর জাত কেমন? তখন এই কথা শুনে সেই লোকটা বলল, হুজুর আমি আপনাকে এর উত্তর দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তখন রাজা বলল, কি শর্ত? তখন সেই লোকটা বলল, শর্তটা হলো এই উত্তরটা শুনে আপনি আমার বা আপনার রানীর কোনো ক্ষতি করতে পারবেন না খোঁজ খবর নেওয়ার আগে। তখন রাজা বললেন, আচ্ছা, আমি তোমার বা আমার রানীর কোনো ক্ষতি করবো না কোনো খোঁজ খবর নেওয়ার আগে। তখন সেই লোকটা বলল, হুজুর আপনার রানী কোনো রাজবংশের মেয়ে না, সে একজন সাধারণ ঘোড়ার মেয়ে। আর এই কথা শুনে রাজা খুব রেগে গেলেন আর বললেন, আমি দেখে শুনে অন্যের রাজ্যের মেয়ে অন্য রাজ্যের মেয়েকে আমার রানী বানিয়েছি, আর তুমি বলছো যে এই সাধারণ ঘোড়ার মেয়ে? কিন্তু রাজা যেহেতু কথা দিয়েছেন, তাহলে তিনি সেই লোকটা কিছু করলেন না, আর তিনি রানীর বাবা মাকে ডেকে এনে বললেন, আপনারা সত্যি করে বলেন এ কি রাজবংশের মেয়ে? তখন তার বাবা মা বলল, না, এই রাজবংশের মেয়ে না। যখন আমার মেয়ের 6 বছর বয়স তখন সে মারা যায়, আর আমি কি করব কিছুই বুঝতে না পেয়ে একটা সাধারণ ঘরের মেয়েকে নিয়ে আসলাম আর তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, কারণ তোমার আব্বুর সাথে আমার প্রথমেই বিয়ের আলাপ আলোচনা হয়ে গিয়েছিল। তখন এই কথা শুনে রাজা সেই লোকটাকে 100টি মহিষ উপহার দিলেন আর বললেন, তুমি কেমনে বুঝলা যে আমার রানী কোনো রাজবংশের মেয়ে না? তখন সেই লোকটা বললো, এটা খুব সহজ প্রশ্ন, আপনার রানী যেরকম মানুষের সাথে ব্যবহার করে সেরকম কোনো রাজবংশের মেয়ে ব্যবহার করে না। তারপর কিছুদিন পর রাজা সেই লোকটাকে আবার ডাকলেন আর বললেন, এবার তুমি বলো আমার বংশ কেমন? তখন সেই লোকটা তো খুব বিপদে পড়লো আর বলল, হুজুর আমি আপনাকে এর উত্তর দিতে পারি, কিন্তু আপনি কথা দিতে হবে যে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। এই কথা শুনে রাজা একটু চিন্তা করলেন আর বললেন, ঠিক আছে, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি আমাকে নির্ভয়ে বলো উত্তরটা। তখন এই কথা শুনে সেই লোকটা বলল, হুজুর আপনি কোনো রাজবংশের ছেলে না, আপনি সামান্য কৃষকের ছেলে। এই কথা শুনে রাজা খুব মহা রেগে গেলেন আর বললেন, আমি কৃষকের ছেলে? আর তিনি তার বাবা মাকে বললেন, বাবা মা, আমি কি কৃষকের ছেলে? তখন তার আব্বু আম্মু বলল, হ্যাঁ, তুমি কৃষকের ছেলে। ছোট থাকতে আমাদের ছেলে মারা যায়, আর আমরা কি করবো কিছু বুঝতে না পারে আমরা একটি কৃষকের ছেলেকে নিয়ে আসি। তখন এই কথা শুনে রাজা খুব কষ্ট পেলেন আর সেই লোকটাকে বললেন, তুমি কেমনে বুঝলে যে আমি কৃষকের ছেলে? তখন সেই লোকটা বলল, রাজা এটাও তো খুব সহজ প্রশ্ন, আপনি যদি রাজবংশের ছেলে হতেন তাহলে আপনি বড় বড় অনুষ্ঠানে রাজকীয় খাবার দিতেন, কিন্তু আপনি বড় বড় অনুষ্ঠানে শুধু খিচুড়ি দেন। আর আপনি যদি রাজার ছেলে হতেন তাহলে আপনি আমাকে সোনা দিতেন, হীরা দিতেন, কিন্তু আপনি আমাকে এগুলো না দিয়ে কি খাসি গরু এগুলো দিচ্ছেন। তাই আমি বুঝতে পেরেছি আপনি কোনো রাজবংশের ছেলে না। তো এই গল্প থেকে আমরা শিখলাম, কোনো গরিব মানুষ যদি বড়লোক হয়ে যায় তাও তার সেই গরিবী স্বভাবটা থেকে যায়।